কাল একটা প্রশ্ন উঠবে সৌরভ। মানে এতদিন ধরে এই বাড়ির যে কোনো উৎসবে আমি ছিলাম। কাল যখন তোমার আর সোহানির বিবাহ বার্ষিকী এখানে হবে, তখন আমার পরিচয়টা কি হবে? সৌরভ মৈত্রর স্ত্রীর পরিচয় নিশ্চয়ই না, তাই না? শোনো ছোট বৌমা, শান্ত হও। না, এই ডাকটা ঠিক না, কিরম শুনতে লাগছে। আলো প্লিজ এরকম ভাবে বলো না। আমি সোহানিকে এখন আর স্ত্রী হিসাবে মানি না আলো, কিন্তু এটা ওর শেষ ইচ্ছা, আমি কি করে না করতাম বলো তো? এমন যেটা পরিস্থিতি আমার বাসায় হইব, এটা আমি কোনোদিনও ভাবি নাই মা। দাও, কোনটা ঠিক কোনটা ভুল এটা তো নির্ভর করে পরিস্থিতির উপর না। একদিকে একজন মৃত্যু পথযাত্রীর ওই শেষ ইচ্ছা, আর একদিকে তোমার মর্যাদা, এর মধ্যে কোনটা যে ভুল আর কোনটা যে ঠিক এটা কও তুমি। ছোট বৌদি, প্লিজ তুমি ঘরে চলো, আর কোনো কথা বলো না, তাতে তোমার আরো সম্মানহানি হবে। জানো ছুটকি, আমার মনে হচ্ছে সবকিছু নিয়ে একটা খেলা চলছে। অবশ্য এই বাড়িতে তো আমি এসেছিলাম একটা খেলা খেলতে, ইচ্ছের মা হবার খেলা। সেই জন্যই বোধহয় আমার সংসারটা একটা খেলার সংসার হয়ে গেল। ছুটকি, এখানে দাঁড়িয়ে না থেকে আলোকে ঘরে নিন। সৌরভের বউ হওয়ার জন্য ওকে আর কত মাসুল গুনতে হবে আমায় বলতে পারিস? আলো, আমি তোমার জীবন থেকে সির্ফ একদিন চাইছি, তারপর তো তোমার সব তোমারই থাকবে। আমি চাইলেও সেগুলো কেড়ে নিতে পারবো না আলো। কাল আমি এখানে থাকবো না। এ বাড়িতে আমার না থাকাই ভালো। আলো শোনো, আলো 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 দরজাটা খোলো তুমি এক্ষুনি। আলো প্লিজ দরজাটা খোলো তুমি। আলো কি হচ্ছে নাকি? দরজাটা খুলবে তো? আলো তুমি যদি দরজাটা না খোলো আমি কিন্তু জোর খাটাতে বাধ্য হবো এবার। আলো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, এরকম করো না, তুমি দরজাটা খোলো। আলো ফর গডস সেক দরজাটা খোলো। কি করছিলে তুমি এতক্ষণ? আমার কি অবস্থা ছিল তুমি জানো না? হ্যাঁ, কি ভেবেছিলে তুমি আমি মরে যাবো? কেন এরকম ভাবে রিঅ্যাক্ট করছো তুমি? কি চাতা বলছো তুমি আলো? তুমিও তো একদিন অসুস্থ ইচ্ছের মা হয়ে ইচ্ছের সমস্ত ইচ্ছা পূর্ণ করেছো। আলো আজ একজন মৃত্যু শয্যায় মানুষ, তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে যাচ্ছি, সেটাকে খুব অন্যায়। বলো তুমি আমাকে।
আর যদি আমার প্রথম স্বামী শয্যাশায়ী অবস্থায় একই ইচ্ছে প্রকাশ করতেন, তুমি মেনে নিতে পারতে তো সৌরভ? সৌরভ, বিবাহ বার্ষিকী পালন করা মানে বিয়েটাকে সম্মান জানানো। তুমি তোমার আর সুহানির বিয়েটাকে সম্মান জানাতে চাইছো, তাই তো? বেশ, তাই করো। দয়া করে আমাকে এর মধ্যে টেনো না। নাহলে ইচ্ছে আবার ভেবে বসবে রূপকথার গল্প হচ্ছে। এক রাজার দুটি রানী, এক দুয়ো রানী আর এক চুয়ো রানী, তাই তো? পাল্টে গেছো তুমি। চিনতে পারি না আমি তোমাকে আজকাল, একদম চিনতে পারি না। পাল্টে গেছো তুমি। আমিও তোমায় চিনতে পারি না, একদম চিনতে পারি না। আমরা দুজনে বোধহয় অচেনা মানুষই হয়ে গেলাম। যাকে কাল সকালে আমি বেরিয়ে যাব, আমি থাকবো না এখানে। তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি করো, সুহানিকে যত আনন্দ দিতে হয় তুমি দাও। দয়া করে আমাকে একটু একটু একলা ছেড়ে দাও। আলো প্লিজ, তুমি যেও না, এরকম করো না। তুমি তুমি চলে গেলে ইচ্ছের কি হবে বলো? আলো 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 প্লিজ, তুমি যেও না। তোমাকে ছাড়া ইচ্ছে এক মুহূর্ত থাকতে পারে না। আলো, এই কারণে আমাকে প্রয়োজন। ঠিকই তো। ইচ্ছের দেখাশোনা কে করবে? ইচ্ছেকে তো সোহানির হাতে ছাড়তেও পারবো না। কাল এই বাড়িতে থেকে আমাকে ইচ্ছেকে আগলে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো তুমি যা বলছো আমি তাই করবো সৌরভ। আমি এখানে থাকবো। তোমার আর সুহানির বিবাহ বার্ষিকী হচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখব। তুমি যা যা বলবে আমি সবটা করবো, সব করবো আমি। কিন্তু দয়া করে আমাকে একটু একলা ছেড়ে দেবে এখন। আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো, আর পাচ্ছি না। I am sorry, Alo. Extremely sorry. তুমি বসো না, বসো এখানে। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। না, সবাইকে খেতে দিতে হবে। কালকে কোনো সেলিব্রেশন হবে না, আলো। নালো লাগলো চোখে।